প্রায় ৪ বছর আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয় ই গেট। অত্যাধুনিক প্রযুক্তির ২৭টি বিশেষ গেট আনা হয় জার্মানি থেকে। তবে কয়েকদিন যেতে না যেতেই সার্ভার জটিলতায় বন্ধ হতে থাকে ই গেট। এতে ই পাসপোর্টধারী ভ্রমণকারীদের কোনো কাজেই আসছে না বিমানবন্দরে বিশেষায়িত এই ইমিগ্রেশন ব্যবস্থা। ফলে গতানুগতিক পদ্ধতিতে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠতে হয় যাত্রীদের। বিস্তারিত সম্রাট হোসেনের রিপোর্টে। ২০২০ সালে যখন বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় তখনও দক্ষিণ এশিয়ার কোনো দেশে তা হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই পাসপোর্টধারীদের সুবিধায় চালু করা হয় ই গেট। আশা ছিল জার্মানি থেকে আমদানি করা ই গেটের মাধ্যমে ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন শেষ করতে পারবেন যাত্রীরা। কিন্তু চালুর ৮ মাস পর থেকে কারিগরি ত্রুটিতে ২৭টি ই গেটের সবকটি বন্ধ হয়ে পড়ে আছে। ফলে গতানুগতিক পদ্ধতিতেই লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠতে হয় যাত্রীদের। প্রশ্ন হলো, তাহলে অত্যাধুনিক প্রযুক্তির এসব গেট কেন কাজে আসছে না? এ প্রশ্নের উত্তর জানতে আগারগাঁওয়ে ইমিগ্রেশন বিভাগে যোগাযোগ করা হলে কারো বক্তব্য পাওয়া যায়নি। এই এভিয়েশন বিশেষজ্ঞ দুষছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জবাবদিহিহীন আচরণকে। যাত্রী ভোগান্তি আর হয়রানি বন্ধ মূল অগ্রাধিকার না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তিনি। আমাদের এখানে সবকিছু সরকারের হওয়াতে এবং সেই চাকরিগুলো যেহেতু তারা আজীবন চাকরি, তার নিশ্চয়তা এবং কোনো চেইন অফ কমান্ডে কোনো কারো ক্ষমতা নাই এবং ট্রেড ইউনিয়নগুলো এত শক্তিশালী যে মানে কোনো কিছুই আগায় না। প্রায় ১১ মাস পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২২ সালের ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট কার্যক্রমের উদ্বোধন করা হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।